Subscribe and like, comment, share. টমেটো ভর্তা খেতে কার না ভালো লাগে। আজকে আমি টমেটো চাটনি বানাবো, যেটা আমি তেঁতুল ব্যবহার করব। তো ফার্স্টে আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব এবং টমেটোর মধ্যে অল্প একটু ধনিয়া গুঁড়ো এবং একটু লবণ দেব। এটা মেখে আমি তেলের মধ্যে দিয়ে দিব এবং এটা কিছুক্ষণ আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। আর এটার সাথে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ব্যবহার করব। তো টমেটোটা ভাজা হয়ে গেলে এটার যে উপরের যে আবরণটা থাকে ওটা সহই আমি বানাবো ভর্তাটা। এটা আমি ফেলবো না, এটা সাথে রাখবো। এর মাঝে আমি কহি ভাজি করব, তো কহিটা ধুয়ে নিচ্ছি এবং এটার উপরের যে স্কিনটা এটা আমি ছাড়িয়ে নেব এবং কুচি কুচি করে কেটে নেব। এবং কহিটা কিন্তু অবশ্যই ভাজি করার আগে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নিলে বেশ তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায় এবং ভেতরে লবণ যায়। তো এর জন্য কহিটা সবসময় আলাদা করে সেদ্ধ করে নেবেন। যে কোনো খাবারে যদি রান্না করতে চান সেদ্ধ করে নেবেন। তো টমেটোটা এর মাঝে আমার সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাচ্ছে, তো আমি একটু উল্টিয়ে দিব। ভাজা হয়ে যাওয়ার পরে এটার সাথেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। অল্প একটু তেল আবার দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব এবং এটা আমি হাতে চটকিয়ে করব না। এটা আমি ভর্তা বানানোর এই বাটানি বা ভর্তা পাত্র যেটাই বলেন এটার মধ্যে বানিয়ে নিব। এটার মধ্যে আমি রসুন পেঁয়াজটা একসাথে ম্যাশ করে নিব। অল্প একটু সাদা তেল আবারও দিলাম, রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে হালকা একটু ভেজে এটার সাথে আমি টমেটোটা দেব, যেন টমেটোর স্মেলটা এটার সাথে অ্যাড হয়। একসাথে হালকা ভেজে আমি বাটুনিতে এটা আমি ম্যাশ করে নেব। এটা খেতে কিন্তু খুবই মজা এবং এটার সাথে আমি একটু তেঁতুলের টক মিক্স করি যেন একটু টক টক লাগে এবং এটার জন্য কিন্তু একটু চাটনিটা কালো হবে, কিন্তু খেতে বেশ মজা লাগে। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো গরম গরমে এটা আমি চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, ম্যাশ করতে একটু কষ্ট হবে, তাই আমি গরম থাকতেই চামচ দিয়ে ম্যাশ করে নেব। এবং চাটনিটা এত মজা হয়েছে, এটা আপনারা ভাত বা বোয়া ভুনা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। একদম টক এবং একটু স্পাইসি করতে চাইলে শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন, খুব ভালো লাগবে। এবং সাথে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন। এবং একদিকে আমার কহি ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সেদ্ধ করতে বসিয়েছি লবণ আর অল্প একটু পানি দিব। তো বেশ ভালোই পানি উঠেছে এবং সেদ্ধ হয়ে গেছে। আমি এদিকে পেঁয়াজটা অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পরে এটার মধ্যে একটি ডিম ফেটে দিয়েছি এবং ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সেদ্ধ করা কহিটা দিয়ে দিব এবং এটা কিন্তু লবণ আর একটু দিব এবং এটা অবশ্যই কিন্তু ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবেন, তাহলে কহি ভাজিটা একটু সবুজ থাকবে, দেখতে সুন্দর লাগবে। এবং এটা ঢেকে দিলে একেবারে কালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় ঢেকে দিলে। তো বেশ ভালো করে আমি সেদ্ধ করে ভাজিটা রান্না করে নিচ্ছি। এখন আমার অনেকটাই অলমোস্ট হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে নেব। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার মেহরুবস কিচেন নামে ফেসবুক পেজ আছে, চাইলে পেজও ভিজিট করতে পারেন। আরও অনেক অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।